بسم الله الرحمن الرحيم আমাদের আরেক ভাই সুজুদ তিলাওয়ার ব্যাপারে প্রশ্ন করেছেন যে সিজদার আয়াত পাঠ করার পরে সিজদা দিতে হবে কিনা। জি, আপনি যখন যে আয়াতটি সিজদার সেই আয়াতটি পাঠ করার পরে সিজদা দিবেন, এটি হচ্ছে নিয়ম। তবে যদি এমন স্থানে থাকেন যেখানে সিজদা দেওয়া আপনার জন্য কঠিন, তাহলে আপনি পরবর্তীতে দিতে পারেন, এটা আপনার জন্য বৈধ আছে। তবে উত্তম হলো বা সঠিক নিয়ম হলো আপনি যখন ওই আয়াতটি পাঠ করবেন তখনই আপনি সিজদা দিবেন। আপনি আল্লাহু আকবার বলবেন, বলে সিজদায় যাবেন, সিজদায় যে সুবহান রাব্বিল আলা দোয়া পড়বেন। তারপরে আর একটু তো মাশহুর দোয়া আছে, সাজাদা ওয়াজহিয়া লিল্লাহিল্লাযী খালাকা ওয়া শাক্কা সামআ ওয়া বাসারা বিহাওলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। اللهم اكتب لي بها عندك أجرا وضع عني بها وزرا واجعلها لي عندك ذكرا وتقبلها مني كما تقبلتها من عبدك داود। আপনি এই দোয়াটি পড়তে পারেন। তো তারপরে আর আপনার যখন নামাজ ছাড়া অন্য সাধারণ অবস্থায় থাকবেন তখন আপনার আর তাকবীর দিতে হবে না, আপনি সিজদা থেকে এমনিতে উঠে যাবেন। কিন্তু যখন সিজদা দিবেন তখন আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। আর যদি নামাজের মধ্যে থাকেন তাহলে ইমাম তিনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবেন। অনেকে সিজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলে না, এটা নামাজের মধ্যে আল্লাহু আকবার বলতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে উঠতেন উনি আল্লাহু আকবার বলে উঠতেন। এটা সব প্রকার সিজদা, নামাজের সিজদা, তেলাওয়াত, সুজুদ তেলাওয়াতের সিজদার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আর দ্বিতীয়ত ইমাম যখন আল্লাহু আকবার বলবে না সুজুদ তেলাওয়াত থেকে ওঠার সময়, তখন মুক্তাদিরা কিভাবে বুঝবে যে ইমাম সাহেব উঠলো? যে কারণে নামাজের ব্যাপারটা আলাদা। আপনি এমনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আল্লাহু আকবার বলে সিজদায় যেয়ে সিজদার দোয়া পড়ে এমনিতে উঠে যাবেন, আর তাকবীর আপনাকে দিতে হবে না। কিন্তু নামাজের অবস্থায় তাকবীর দিয়ে যেতে হবে সিজদায়, আর সিজদা থেকে ওঠার সময়ও তাকবীর দিতে হবে।